ম্যাডাম, আমরা জাস্ট বোধহয় সম্ভবত জিএল পোস্টিং করেছিলাম না একটা F-02 দিয়ে। আজকে আপনি একটা নিজে একবার খুলুন, খুলে আগে একটা ফার্স্ট জিএল ক্রিয়েট করুন, তাহলে একবার একটু রিভিশনটা হয়ে যাবে। ওই জিএলটা দিয়ে পোস্টিং করুন। F-02। হুম, F-02। আগে একটা জিএল ক্রিয়েট করে নিন FS00 দিয়ে, কারণ তো ওটাও রিভিশন হয়ে যাক না। /n FS00 পুরোটা রিভিশন হয়ে যাবে। এক্সপেন্স খুলুন, কী আছে দেখুন। আচ্ছা, একটা জিএল কপি করে করানো শিখিয়ে দিই, ঠিক আছে? ধরুন এটা 2005 তো, আপনি নতুন করে যদি জিএল ক্রিয়েট করেন তাহলে ক্রিয়েট বাটনে ক্লিক করবেন, করে 2005 লিখবেন। তো এটাকে না করে কপি করে করছে। হ্যাঁ, এখানে দেখুন কপি বাটন, ক্লিক করুন কপি বাটনে। এখানে 2000 দেখুন, কপি রেফারেন্স হচ্ছে 2005, এই সেম কোম্পানি কোড এখানেও তাই হচ্ছে, সেম কোম্পানি কোডই হচ্ছে। এটা 2006 হবে নতুন জিএল, এন্টার। এখানে একটা সুবিধা কি আছে, কপি করে করলে যদি সেম গ্রুপের জিএল বা সেম স্টাইলের জিএল হয়, তাহলে শুধু সেই শর্ট টেক্সটটাকে চেঞ্জ করে দিলে হবে, লং টেক্সটটাকে চেঞ্জ করে দিলে হবে। এটাকে অন্য ট্রাভেলিং করে দিন বা পারচেস করে দিন। পারচেস করুন, সব থেকে পারচেস করুন, পরে কাজে লাগবে পারচেসটা আমার। হ্যাঁ, নিচেরটাকে পারচেস করে দিন। কারণ আর বাকি কিছু চেঞ্জ করতে হবে না, দেখুন সব সেম আছে। এই কন্ট্রোলটা যান, দেখুন ওখানে আপনাকে কিছু করতে হবে না, এখানেও সেম আছে। এখানেও আপনাকে কিছু করতে হবে না, এখানেও সেম আছে, ঠিক আছে? সেভ। আর একটা সেলের এন্ট্রি করে রাখুন, এক্সপেন্স 2001 থেকে ওদের 3000 হয়েছে, তাহলে 3001 থেকে হবে, এটা নতুন ক্রিয়েট করতে হবে। 3001। সেল সেল ইনকাম গ্রুপে হচ্ছে। সেল 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 সিম্পল সেলস। মেশিনারি অ্যাকাউন্ট এখন করতে পারবেন না, কারণ আমি যখন অ্যাসেটস শেখাবো তখন হবে। ঠিক আছে, চলুন কন্ট্রোলরে যান। এখানে শর্ট লাইন আইটেম আর শর্ট টেক্সট দিয়ে দিন। পোস্টিং ডেটাই দিয়ে দিন, কোনো অসুবিধা নেই। আর ওখানে ফিল স্ট্যাটাস গ্রুপে যান, ক্রিয়েট ব্যাঙ্ক ইন্টারেস্ট। এখানে এটাকে ভালো হয় G029 দেওয়া। দেখুন G001 লোকে দেয় না, আপনিও দিতে পারেন, কিন্তু G029টা অ্যাপ্রোপ্রিয়েট রেভিনিউ অ্যাকাউন্ট। সেভ। হলো। এবার আপনি এক্সপেন্স দিয়ে এন্ট্রি করুন, F-02 এক্সপেন্স দিয়ে এন্ট্রি করুন।
আগে F-02 করুন, তারপর আপনাকে এই পরেরটা দেখাবো। ডকুমেন্টেড দিন, ডকুমেন্টেড দিয়ে দিন আজকের ডেট বা তার আগে, আজকের আগের ডেটও দিতে পারেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলবে। এখানে কিছু এটা এটা এটাকে, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা এবার সেলস অ্যাকাউন্ট, এই পারচেস অ্যাকাউন্ট চুজ করুন, যে কোনো এক্সপেন্স অ্যাকাউন্ট। কিচ্ছু লিখতে হবে না, কন্টিনিউ, কিচ্ছু লিখতে হবে না। কেন মনে রাখবেন কেন? আপনার অথচ যদি এখন 500 নাম্বার থাকে মনে রাখা সম্ভব। এখানে ড্রপ ডাউন, এখানে কন্টিনিউ করুন। এইগুলোই শেখার, এখানে লিস্টটা শো করবে, ঠিক আছে। এবার এখান থেকে আপনি যেটা নেবেন সেটা নিয়ে নিন। কত মনে রাখবেন আপনি? এন্টার, অ্যামাউন্ট দিয়ে দিন। টেক্সট দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে 50 করুন, ক্রেডিট করবো। পোস্টিং কি, ঠিক আছে। এবার ক্রেডিট করবো জিএলকে, ঠিক আছে। ডেবিট তো করে দিয়েছি 40-তে, এবার ব্যাংকে ক্রেডিট করবো, ড্রপ ডাউন। ওটা হচ্ছে ডেবিটটা 40, ঠিক আছে। এই যে ট্রাভেলিং অ্যাকাউন্টকে করলাম, ঠিক আছে। আবার এখানে ক্রেডিট করছি, ড্রপ ডাউন। হ্যাঁ, এইচডিএফসি ব্যাংক, এন্টার, স্টার। হ্যাঁ, অ্যামাউন্টে স্টার দেওয়ার মানে হচ্ছে যে এটা আপনার আগের বারে অ্যামাউন্ট সেটাই উঠবে। আমি স্টার এই জন্যই দিই, দেখুন আপনি যদি মনে রাখতে পারেন আগের বারে অ্যামাউন্টটা, ঠিক আছে, বাট যদি মনে না রাখতে পারেন সেই জন্য স্টার। এরকম কোনো রুলস নেই যে স্টার দিতেই হবে। আপনি যদি মনে করেন না ম্যানুয়ালি আমি অ্যামাউন্ট দেবো, তো আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ওকে। আর ভ্যালু ডেটটা দিয়ে দিন। এইটা ভালো করে ওয়াচ করুন, এই যে ভ্যালু ডেট, এখানে কেন টিকটা এসছে, এই যে ভ্যালু ডেটে এখানে টিকটা কেন এসছে, কেন এসছে বলতে পারবেন? দেখুন, এইগুলোই কিন্তু খুব ভালো করে জানতে হবে। এই ভ্যালু ডেট ফিল্ডটা কোত্থেকে পপুলেট হচ্ছে, কেন আসছে। আমি কিন্তু ইচ্ছা করলে মনে করলে ভ্যালু ডেটকে উড়িয়ে দিতে পারি এখান থেকে। আমি এর পরের এন্ট্রি আমাকে দেখিয়ে দেবো। আপনি এখন কাকে ডেবিট ক্রেডিট করলেন? নো, ইক্সকে ডেবিট করেছেন, ক্রেডিট কাকে করলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্টকে করেছেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার সময় আপনি ফিল্ড স্ট্যাটাস গ্রুপ কী দিয়েছিলেন? G005, মানে অব্লিগেটারি ভ্যালু ডেট। মানে আপনি ওখানে বলেছিলেন যে ডকুমেন্ট এন্ট্রি যখন এই জিএল দিয়ে করব, তখন এইখানে ভ্যালু ডেটটা অব্লিগেটারি, মানে মাস্ট আসবেই আসবে, ঠিক আছে। আপনাকে আপনার দেখিয়ে দিচ্ছি, এখানে আপনি এখানে এটা আগে ভ্যালু ডেটটা দিন, তারপর আপনাকে আমি ফিল্ডের এক্সপ্লেনেশন দেখিয়ে দিচ্ছি। ড্রপ ডাউনে যান, গিয়ে আজকের ডেটটা দিয়ে দিন। কন্টিনিউ, সেভ। ভ্যালু ডেট মানে যেদিনকে পেমেন্ট করছেন সেদিনকার ডেট, এরকম কোনো কথা নয়, বা যেদিনকে আপনাকে চেকটা ক্যাশ করতে পারে সেই ডেট, ঠিক আছে। এইটাই মানে চেক ডেট বলা হয় যাকে, ঠিক আছে। সেভ করে দিন। এবার আমরা আগে ওই ভ্যালু ডেটের কনসেপ্টটা সামলে নিই। হ্যাঁ, আপনি FS00-তে যান। হ্যাঁ, পোস্টিং নাম্বার, ডকুমেন্ট নাম্বার 2 পোস্টিং হয়ে গেছে, সেকেন্ড নাম্বার। আগের দিন আমরা ফার্স্ট 1 নম্বরটা করেছিলাম, আজকে 2 নম্বর করলাম। চলুন আপনি FS00-তে যান। আগে এইটা আগে সামলে দিই, ভ্যালু ডেটটা কী জিনিস। একটা দেখিয়ে দিলে আপনি সব বুঝতে পেরে যাবেন। অ্যাসেটে গিয়ে ওপেন করুন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা।
ওটাকে নিন, নিয়ে এবার এডিট করুন পেন্সিল দিয়ে, করে এবার ক্রিয়েট অবলিক ব্যাঙ্ক অবলিক ইন্টারেস্টে যান। এইটা দেখুন G05, ঠিক আছে। তো আপনি বলবেন যে কি ভ্যালু মানে আছে এটা, এটা দিলে আসবে, আপনি এটাকে G01 করে দিন। সেভ, জেনারেল টেক্সট যেটা হলো আর কি, ঠিক আছে, সেভ। এই লেখাটা পড়ে রাখবেন, কন্ট্রোল অফ ডকুমেন্ট ক্রিয়েশন, ঠিক আছে। সে মানে এইখানে যেটা করব সেইটা মানে হচ্ছে তাকে বলে দেবো, যেমন আমরা গাড়িতে উঠলে বলি, ট্যাক্সিতে উঠলে বলি যে আমাকে অমুক জায়গায় নিয়ে যেতে হবে। এইটা হচ্ছে এই জিএলটা, এ হচ্ছে ট্যাক্সি জাস্ট ড্রাইভার। এই জিএল এর ফিল্ড স্ট্যাটাস, এটা মাথায় জাস্ট সেকেন্ডের মধ্যে আমার এলো, জিএল এর ফিল্ড স্ট্যাটাস গ্রুপটা নাথিং বাট ট্যাক্সি ড্রাইভার। জিএল হচ্ছে ট্যাক্সি, জিএল কি পার্ট প্লে করবে সেই ট্যাক্সি তার ডিপেন্ড, সমস্ত জিএল এর ক্ষেত্রেই জিএল অ্যাকাউন্ট হচ্ছে ট্যাক্সি এবং তার ফিল্ড স্ট্যাটাস গ্রুপ হচ্ছে ট্যাক্সি ড্রাইভার, রাইট। দেখুন আমি ব্যাংক দিয়ে ক্রেডিট করছি বলে তাই করছি, ঠিক আছে, পেমেন্টের জন্য তো ব্যাংক থেকে হচ্ছে সেই জন্য, ওকে। তো আপনার যদি মনে হয় আমি আর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন, খুলতেই পারেন, কোনো অসুবিধা নেই। এবার আপনি আগে এইটা দেখে নিন কি ইম্প্যাক্টটা কি পড়লো, ফার্স্ট ইম্প্যাক্টটা দেখুন যে আপনি একটা G01 করলে কি। এবার একটা এন্ট্রি করুন F-02 দিয়ে, হ্যাঁ। এবার জিএল অ্যাকাউন্ট চুজ করুন, কাকে ডেবিট করবেন। পারচেসকেই করুন, কোনো অসুবিধা নেই। অ্যামাউন্ট, এবার পোস্টিং কি চুজ করুন 50, ব্যাংক চুজ করুন, সব দেখিয়ে দেবো আমি আগে, এই এন্ট্রি পার্টটা শেষ করে সব দেখিয়ে দেবো। 50 পোস্টিং কি, ট্যাব, অ্যামাউন্ট, অ্যাকাউন্ট চুজ করুন, ব্যাংক, এন্টার। দেখুন খুব ভালো করে লক্ষ্য করুন, এখানে স্টার্ট দিন, এখানে ভ্যালু ডেটা কিচ্ছু নেই, দেখেছেন কোনো অব্লিগেটরি সিম্বল আছে, কেন নেই, কেন নেই, আগের বার তো ছিল। তার মানে এই যে আমরা আলটিমেটলি, আপনি ডিফারেন্সটা বুঝতে পারলেন কি দেখালাম আপনাকে আমি, যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ইম্প্যাক্ট, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ইম্পর্টেন্স, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল অবজেক্ট, অ্যাকচুয়াল ফাংশন অফ ফিল্ড স্ট্যাটাস গ্রুপস। ফিল্ড স্ট্যাটাস গ্রুপ নট অনলি দ্যাট যে শুধুমাত্র জিএল ক্রিয়েট করতে গেলে ওটা তো লাগবেই কম্পালসারি, বাট ফিল্ড স্ট্যাটাস গ্রুপ ওইটা নেওয়ার পর এটাও বলে দিচ্ছে যে আপনি আর কি কি করবেন, ডকুমেন্ট ক্রিয়েশনের সময়তে কি পাবেন, ঠিক আছে। এটা হচ্ছে ফিল্ড স্ট্যাটাস গ্রুপ। আলটিমেটলি স্টার্ট দিয়ে দিন, ভ্যালু রেটটা দিয়ে রাখুন, নাহলে ডকুমেন্টে উঠবে না, ডিসপ্লে হবে না, পরে চেঞ্জ করে দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে। হ্যাঁ সেভ করে দিন, আপাতত ভ্যালু রেট যখন আসছে না ছেড়ে দিই, আর কি করবো। হলো, তাহলে আমরা তিনটে যাই ওকে এন্ট্রি করেছি, এবং আমরা তিনটে এন্ট্রির ক্ষেত্রে যদি আমি দেখুন এই অবস্থাতে এই লাস্ট এন্ট্রি কী করলাম দেখতে চাই, এখানে ডকুমেন্টে যাবেন, সিম্পলি ডিসপ্লে, ঠিক আছে, আপনাকে ডকুমেন্ট ডিসপ্লে করে দেবে।
ঠিক আছে, কবে করেছেন না করে এখানে ডকুমেন্ট নাম্বার, হ্যাঁ এই যে ওপরে ডকুমেন্ট মেনু ডিসপ্লে, ঠিক আছে। এর টি কোড হচ্ছে FB03, ঠিক আছে। তো যাই হোক, যেটা আপনার মনে হবে সুবিধা করবেন, ঠিক আছে। এটা টি কোড ডকুমেন্ট ডিসপ্লে টি কোড FB03, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমাদের এখানে এটা হয়ে গেল। এই যে প্রসেস F-02, এই প্রসেসে কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল টাইমে এন্ট্রি হয় না। যারা এন্ড ইউজারের রিয়েল টাইমে কাজ করে তারা কিন্তু এই F-02 এই প্রসেস দিয়ে করে না, কারণ এখানে একটা প্রবলেম কি আছে, এখানে বারে বারে আপনাকে ওই ডেবিট ক্রেডিটের জন্য ওই এটা মুখস্থ রাখতে হবে, কী নাম বলে ওটাকে আপনার, পোস্টিং কিটাকে, ঠিক আছে। তো সেই জন্যে বেসিক্যালি কী হয়, রিয়েল টাইমে যেটা এন্ট্রি করা হয় সেটাকে বলে ইজি অ্যাক্সেস মেথড, সেটা হচ্ছে FB50, FB50, বি ফর বোম্বে /n FB50 /n, হ্যাঁ। যখনই এন্ট্রি করবেন ওখান থেকে অন্য স্ক্রিনে থাকলে /n করে নিতে হবে। যে কোনো রিয়েল টাইমের এন্ট্রির ক্ষেত্রে, সেটা আপনার ভেন্ডার ইনভয়েস হোক, কাস্টমার ইনভয়েস হোক, বা GL এর পোস্টিং হোক, যেমন আমরা F-02 যেমন এখানে আছে, ওখানে আলাদা আলাদা আছে। এই F-02 হচ্ছে সেই এন্ট্রি যেখানে আপনাকে পোস্টিং কি মেনশন করে এন্ট্রি করতে হচ্ছে। 40 প্রথমে আসছে, পরে তারপর 50 দিতে হচ্ছে, ঠিক আছে, এরকম করে মেনশন করে করতে হচ্ছে। বাট এই মেথডে সাধারণত রিয়েল টাইমে ইউজাররা এন্ট্রি করে না, ঠিক আছে। সেখানে কি এন্ট্রি করা হয়, সেখানে হচ্ছে FB50, ঠিক আছে, FB50 ইজি অ্যাক্সেস মেথড। মানে ওটা ওই সিস্টেমটা হচ্ছে আরও ইজি, যেটা আপনি করলেন তার থেকে অনেক ইজি। আপনাকে আমি দেখাচ্ছি, দেখুন /n FB50, হ্যাঁ দেখুন এখানে আপনার ফার্স্ট ওয়াচ করে নেবেন, এখানে কোম্পানি কোড আপনার শো করছে কিনা। তো আপনার শো করছে, যদি আপনার কোম্পানি কোড শো না করে অন্য কোম্পানি কোড শো করতে, ধরুন আপনি এটা অন্য কোম্পানি কোড ক্রিয়েট করে প্র্যাকটিস করবেন, ঠিক করেছেন। আপনি কিন্তু ম্যাডাম এইগুলোকে না অন্য কোম্পানি কোডে প্র্যাকটিস স্টার্ট করে দিন, ঠিক আছে, কারণ আজকে অলমোস্ট GL শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা কিন্তু করা স্টার্ট করে দিন। আপনি দরকার হলে আমার থেকে শর্টকাট মেথড জেনে নিন, কিন্তু করে দিন, ঠিক আছে। এবার দেখুন, যদি মনে করেন যখন এবার আপনি অন্য কোম্পানি কোডে করবেন, তখন আপনাকে এই কোম্পানি কোড চেঞ্জ করতে হবে। চেঞ্জ কোম্পানি কোড কোড থেকে করবেন না, এই দেখুন কোম্পানি কোড এখানে ক্লিক করবেন, ক্লিক করলে লিস্ট আসবে, এখান থেকে চেঞ্জ করে দেবেন, ঠিক আছে। এটা শর্টকাট না, এটাতে ইজি অ্যাক্সেস মেথড। এই মেথডটাকে বলা হয় ইজি অ্যাক্সেস, মানে সব থেকে ইজিয়েস্ট ওয়েতে রিয়েল টাইমে যারা এন্ট্রি করবে তারা একসঙ্গে পর এন্ট্রি করে যাবে, তাদেরকে অনেক এন্ট্রি করতে হয়। এবার এই দেখুন একবার 40, একবার 50, একবার 50, একবার 40, যে বারে বারে মাথায় রাখতে হচ্ছে, ভুল তো হতেই পারে, ঠিক আছে। তাহলে তার থেকে বেটার ডেবিট ক্রেডিট মনে রাখা, একটা ডেবিট হলে পর একটা ক্রেডিট হবে, ঠিক আছে। তো সেই জন্য আমরা এই ডেবিট ক্রেডিটের জন্য এটা করেছি। আচ্ছা, এই যে এন্ট্রি স্ক্রিনটাকে ওই ওপরের হেডার পার্টটা ওয়াচ করুন, ওইখানে যে আমরা হেডার পার্ট দেখেছি তার সঙ্গে ডিফারেন্সটা কী আছে। ওখানে এরকমই ছিল, পোস্টিং ডেট, পোস্টিং এরকমই ছিল সবই মোটামুটি। বাট এই যে রাইট সাইডে একটা পোর্শন দেখুন, ওখানে একটা জিনিস ছিল যেটা এখানে আপনার কাছে নেই, সেটা হচ্ছে ওখানে আপনার আলটিমেটলি ওই পিরিয়ডটা মেনশন হচ্ছিল, ঠিক আছে। পোস্টিং মানে ডকুমেন্ট পিরিয়ড, ডকুমেন্ট টাইপ, এখানে ডকুমেন্ট পিরিয়ড, ডকুমেন্ট টাইপ কিচ্ছু নেই, এটা হচ্ছে বিগ ডিফারেন্স, ঠিক আছে। ডকুমেন্ট টাইপ, ডকুমেন্ট পিরিয়ড নেই, ওখানে ডকুমেন্ট পিরিয়ড ছিল ওখানে 07, ডকুমেন্ট টাইপ ছিল এসএ, এটা এখানে নেই, ঠিক আছে। এই রাইট সাইডে অ্যাকাউন্ট ইনফরমেশনে দেখুন দুটো জায়গা দিচ্ছে, টোটাল ডেবিট, টোটাল ক্রেডিট, দুটোতেই 0। এবং এখানে একটা জাস্ট ইয়েলো বাটন ব্লো আপ করছে, যেটা হচ্ছে বলছে ব্যালেন্স নট ইয়েট ডিটারমাইন। কেন ডিটারমাইন নয়, যে আমি এখনও পর্যন্ত কোনো অ্যামাউন্ট দিইনি, সেই জন্য ব্যালেন্স শো করতে পারছে না, ঠিক আছে। যখন আমি অ্যামাউন্ট দিয়ে দেবো, ডেবিট এবং ক্রেডিট যখন ইকুয়াল হয়ে যাবে, তখন এই দুটো অ্যামাউন্টই আপনাকে দেখিয়ে দেবে এবং গ্রিন শো করে দেবে, ঠিক আছে। যদি কোনো কারণে আমি উল্টো দিই, ধরুন একটা এখানে 100 দিলাম, 200 দিলাম, ওখানে রেড শো করে দেবে, এই বাটনটা রেড হয়ে যাবে,
গ্রিন না হয়ে রেড হয়ে যাবে। একটা একটা করে দেখাই আপনাকে আমি। আগে ডকুমেন্ট ডেট চুজ করুন, জিএল অ্যাকাউন্ট এখান থেকে ডাইরেক্ট চুজ করুন। ড্রপডাউনে যান, ওখানে না, এই যে ড্রপডাউন, এন্টার, একই পপ আপ খুলবে, সেম পপ আপ। ঠিক আছে, যে কোনো এক্সপেন্সকে ডেবিট করুন, D/C, ঠিক আছে, চুজ করুন। D/C মানে ডেবিট অবলিক ক্রেডিট। এই যে D/C, ডেবিট অবলিক মানে কাকে, ডেবিট করবেন, অ্যামাউন্ট দিয়ে দিন এখানে। একটা কাজ আমাদের ভুল হয়ে গেল, করে রাখলে ভালো হতো, যে করে আমি রাখি আগে থেকেই। দাঁড়ান, এই জিএলটাকে না, আপনার ওই যেটা ব্যাংকের জিএলটাকে, ওটা ওরকম G001 পড়ে রয়েছে, ওটাকে আমি চেঞ্জ করে দিই। আচ্ছা দেখুন, দেখুন এই যে স্ক্রিনে বসে আছেন, এই স্ক্রিন থেকে আমি একটা অন্য টিকোড যাব, এবং আমি এই স্ক্রিনেই এই স্ক্রিন চেঞ্জ হবে না, এরকমই খোলা থাকবে, বাট ওই টিকোডটা অন্য স্ক্রিনে খুলে যাবে। কি করব, ওটা তখন আর /n নয়, /o, AFS/GG, নট এন হলে এর ওপর দিয়ে খুলে যাবে, ওতে হচ্ছে অন্য স্ক্রিন খুলে গেল, বাট আপনার ওই স্ক্রিনটা রয়েছে ওখানে পেছনে। ঠিক আছে, এবার হচ্ছে এইগুলো হয়তো আপনি জানেনই আগে থেকে। ঠিক আছে, এবারে দেখুন অ্যাসেট, এখানে গিয়ে না আপনি এই ব্যাংক অ্যাকাউন্টটাকে চেঞ্জ করে দিন। এটা ফিল্ড স্ট্যাটাস বুকটাকে G0, আগে ওখানে এডিট, পেন্সিলে এডিট করুন, হ্যাঁ এডিট না করলে চেঞ্জ হবে না, কারণ ওটা তো আগে তো আমি ধরে রয়েছে। G05 করে দিন, ঠিক আছে, সেভ। এবার আমরা ওই জিএল স্ক্রিনটা চলে যান। ঠিক আছে, অ্যামাউন্ট হলো। এবার নেক্সট লাইন আইটেমে গিয়ে আপনি ব্যাংক চুজ করুন, ড্রপডাউন থেকে গিয়ে। ব্যাংক চুজ করুন, ক্রেডিট এন্ট্রি হচ্ছে, ব্যাংকটা চুজ করুন। হ্যাঁ, ব্যাংকটা এবার ক্রেডিট করুন, অ্যামাউন্টটা দেখুন যা দেওয়ার দিয়ে দিন, স্টার্ট দিয়ে দিন বা কিছু। ঠিক আছে, এইবার একটা জিনিস দেখুন, হ্যাঁ হ্যাঁ সেম অ্যামাউন্ট করবেন। এবার এখানে দেখুন এই যে ভ্যালুডেট ফিল্ডটা আছে, এটা EHP7 আছে, এখানে ভ্যালুডেটটা দিয়ে দিন। ড্রপডাউনে যান, ঠিক আছে, এক্স্যাক্টলি ভ্যালুডেটটা মানে ওই কোন দিকে আমি চেক ডাট দিচ্ছি নাকি, বলো। এবার হচ্ছে, হ্যাঁ ইকুয়াল হতে পারে, ঠিক আছে। এবার দেখুন এখানে এখনো ওয়াচ করুন, দুটোই কিন্তু 0 দেখাচ্ছে উপরে অ্যামাউন্ট। ঠিক আছে, এবার একটা এন্টার, না ওটা তো জিএল, ভ্যালু ডেটটা কোথায় হবে, ব্যাংক থেকে তো ডেবিট হবে, ডেটটা বেসিক্যালি ব্যাংকের জিএল লেখা থাকে, কারণ ব্যাংকে বিআরএসটা হয়। ঠিক আছে, সেই জন্য তো এন্টার মারুন। যখনই এন্টার করলেন দেখুন উপরে অ্যামাউন্টটা ইকুয়াল করে দিল। ঠিক আছে, এবং গ্রিন করে দিল। এবার ধরুন আপনি এই অ্যামাউন্টটাকে 7,600 টাকাকে 7,400 করে দিন, বা 7,000 করে দিন, যা ইচ্ছা, যে কোনো একটা অ্যামাউন্টকে। এন্টার, দেখুন রেড হয়ে গেল। ঠিক আছে, অ্যামাউন্ট নট ট্যালিড। ওকে, তো আপনি এটাকে 7,600 করে দিন, এন্টার হলো।
এইখানে যে সিমুলেট অপশানটা আছে, যেটা আমাদের F-02-তে জাস্ট সিম্পল শো করতো, এখানে সিমুলেট অপশানটা একটু ডিফারেন্ট, ভালো স্ক্রিনে শো করে। এখানে সিমুলেট অপশানটাই জান একবার। এই যে সিমুলেট অপশানটাই যান উপরে, ওই যে উপরে, হ্যাঁ সিমুলেট, হ্যাঁ করুন। দেখুন এটা আমাকে ডিসপ্লে করে দেখিয়ে দিল, ঠিক আছে, ডকুমেন্টটা কীরকম দেখতে হয়েছে। ওকে, এবার আমি সিমুলেটটা মানে হচ্ছে আপনি যেটা করলেন, মেশিনকে বলা তুমি কম্পাইল করে দেখে নাও, দেখে আমাকে একবার ডিসপ্লে করে দেখিয়ে দাও যে কীরকম দেখতে হলো, দেখবো জাস্ট, ঠিক আছে, আর কিছুই না। what we have already done actually. Okay, save. আপনি নিজে আর একটা জিএল এর, অন্য কোনো জিএল এক্সপেন্সের এই সেম সিস্টেমে ডেবিট এন্ট্রিটা করুন আগে। ভ্যালুটা দিন। তাহলে আমরা এন্ট্রিগুলো মোটামুটি হয়ে গেল। F-02 দিয়েও দেখলাম, FB50 দিয়েও দেখলাম, ঠিক আছে। এইবার আমরা দেখব কি এন্ট্রি করলাম ফার্স্ট। তাহলে আমি একটা যে কোনো জিএলকে, এটাকে বলা হয় জিএল অ্যাকাউন্ট লাইন আইটেম ডিসপ্লে। ভালো করে শুনুন, জিএল অ্যাকাউন্ট লাইন আইটেম ডিসপ্লে। লাইন আইটেম ডিসপ্লে বলতে কী বোঝায়? পসিবল নয় কেন বলছে বলুন তো? ওখানে আপনার এন্টারটা পড়ে গেছে বলে পসিবল নয় দেখাচ্ছে। এখানে আমি ইয়েস করুন, এবার খুলে যাবে আপনার জিএল অ্যাকাউন্ট লাইন আইটেম ডিসপ্লে। জিএল অ্যাকাউন্ট লাইন আইটেম ডিসপ্লে বলতে বোঝা কি? এন্টার নাম, এন্টার মারবেন না কোনোদিন, এন্টার মারবেন না কোনো সময়তে, এখানে কোনোদিন এন্টার মারবেন না। এখানে এন্টার মারলেও যদি আপনাকে ভুল হয়ে যায় তাহলে এরকম ডিসেবল করে দেবে। এখানে আবার এমন ডেট দিতে হবে, দিয়ে নিয়ে, হ্যাঁ এটা নিয়ে নেবে ডেট। এবার আপনাকে আবার এন্টার মেরে এই জায়গাটা ব্ল্যাঙ্ক করতে হবে। তো আমরা কি করব, জিএল অ্যাকাউন্ট লাইন আইটেম ডিসপ্লে। জিএল অ্যাকাউন্ট লাইন আইটেম ডিসপ্লে বলতে কি বোঝায়, যে প্রত্যেকটা জিএল যখন এন্ট্রি করেছি তার এগেনস্টে একটা করে লাইন আইটেম সেপারেট ডিসপ্লে হয়েছে, এবং তার এগেনস্টে আর একটা অপোজিট লাইন আইটেম ডিসপ্লে হয়েছে। যেমন ধরুন একটা জিএলকে যখন ডেবিট করেছি, সেই ডেবিট করার জন্য সেই জিএলের লাইন আইটেম ডিসপ্লে ক্রিয়েট হয়েছে, তার সঙ্গে যাকে ক্রেডিট করেছি সেটা একটা অন্য জিএলের লাইন আইটেম ডিসপ্লে হয়েছে, ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। তাহলে আমি যদি একটা এন্ট্রিটা করেছেন, এন্ট্রি সেভ হয়ে গেছে তো। এক মিনিট, কিচ্ছু ভুল করেননি, আমাকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ডিসপ্লে, এই তো এন্ট্রি হয়েছে।
এন্ট্রি নাম্বার 5। আপনি একটা কাজ করুন ম্যাডাম, দাঁড়ান আমি বলি সিমুলেট তো হয়ে গেছে, একবার সেভ হয়ে গেলে সিমুলেটের কোনো ভ্যালু নেই। আপনি একটা নিজে এন্ট্রি করুন, কনফিউশন দূর হয়ে যাবে আপনার। চলুন একটা এন্ট্রি নিজে আগে করুন। আপনি মাল্টিপল অ্যাকাউন্টও চুজ করতে পারেন, জানেন তো, দুটোকে একসঙ্গে ডেবিট করতে পারেন। করুন, দুটোকে একসঙ্গে ডেবিট করুন, তাহলে দুটোই শেখা হয়ে যাবে একসঙ্গে। যে কোনো আগে একটা অ্যাকাউন্টকে চুজ করুন। হ্যাঁ, গ্রসারিকে করুন ডেবিট, যেটা ইচ্ছা করুন না, কোনো অসুবিধা নেই, করুন। ডেবিটে যান, অ্যামাউন্ট দিন, অ্যামাউন্ট দিন। এবার আবার আবার পরের অ্যাকাউন্টে ডেবিট করুন। যদি সব বসিয়ে দেন কোনো অসুবিধা নেই, মনে থাকলে নিশ্চয়ই বসিয়ে দেবেন। হ্যাঁ, চলে যান, ট্যাব দিয়ে ডেবিট করে দিন। কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবার ক্রেডিটটা 1 নম্বর অ্যাকাউন্ট ছিল আপনার, ওটা ওটা করে দিন, কোনো অসুবিধা নেই, মনে রাখতে পারলে কোনো ব্যাপার না। সেটাই সেটাই সেটাই। চলুন এখানে ক্রেডিটটা করে দিন। ওখানে এখন ভ্যালুডেট হবে না, যেহেতু ক্রেডিট তো করছে এখন, এখন ভ্যালুডেট দেবো। দুটোকে একসঙ্গে ডেবিট করেছি, আগে মানে একটা ডেবিট একটা ক্রেডিট করতাম, সেই সময় ভ্যালুডেট দিচ্ছিলাম। বাট এখানে আমরা এখন দুটোকে ডেবিট করছি, সেখানে আগে ক্রেডিটটা করে নিই, তারপর ভ্যালুডেট। ক্রেডিট না, এখানে আপনি দিয়ে দিন, কোনো অসুবিধা নেই, অ্যামাউন্ট দিয়ে আমার স্টার্ট দিয়ে দিন। বলে দিচ্ছি, আপনার হাতটা পড়ে গেছে সেই জন্য হয়েছে। স্টার্টটা দিয়ে দিন, দিয়ে এখানে ভ্যালুডেট দিন। এবার এখানে ব্যাক বাটনটা প্রেস করুন। হ্যাঁ, এবার দেখে নিন, ঠিক আছে। এবার সিমুলেট করে নিন। ঠিক আছে, দুটো ডেবিট করলো, সেভ সেভ। এবার এই এন্ট্রিটাকে যখন দেখবেন, যদি দেখতে চান স্ক্রিনে, এখান থেকে ডকুমেন্টটাকে ডিসপ্লে করুন। লাস্ট এন্ট্রিটা ডিসপ্লে করে দেবে আপনাকে। ডকুমেন্টে চলে যান, উপরে একদম ডকুমেন্ট মেনু, ডিসপ্লে, লাস্ট এন্ট্রিটা আপনাকে ডিসপ্লে। সিমিলার, এক্স্যাক্টলি প্রিন্ট প্রিভিউয়ের মতো, রাইট। ঠিক আছে, তো এইটা হলো আমার। এবার আমরা যেটা বলছিলাম, জিএল অ্যাকাউন্ট লাইন আইটেম ডিসপ্লে, দেখুন এইটাই দেখুন, এইখানে এই যে গ্রসারি একটা লাইন আইটেম হয়েছে, রেন্টের জন্য একটা লাইন আইটেম হয়েছে, এইচডিএফসি ব্যাংকের জন্য লাইন আইটেম হয়েছে। আমি যদি শুধু গ্রসারি অ্যাকাউন্টটা দেখতে চাই, তাহলে ও আমাকে কী করবে, শুধু গ্রসারি অ্যামাউন্টের যা যা এন্ট্রি হয়েছে সেই এন্ট্রিগুলো প্রত্যেকটা ডে ওয়াইজ ডিটেলসে দেখিয়ে দেবে, রাইট। তো আপনি দেখুন এখানে আপনার একটা স্ক্রিন খোলা আছে, এখানে আপনি দেখুন FBL 3N, FBL 3N/N দিয়ে, হ্যাঁ এখানে লিখুন /N FBL 3N টি কোড। জিএল এখন ব্যালেন্স ডিসপ্লে টি কোড, লাইন আইটেম ডিসপ্লে টি কোড হচ্ছে FBL 3N/N FBL, L ফর লন্ডন, FBL 3N, 3 for 3 নিউমেরিক 3, N ফর নাগপুর। হ্যাঁ, এন্টার। এটা হচ্ছে জিএল অ্যাকাউন্ট লাইন আইটেম ডিসপ্লে, ঠিক আছে। এবার দেখুন এইখানে আমরা জিএল অ্যাকাউন্ট চাইছে, আপনি ড্রপডাউনে চলে যান, গিয়ে গ্রসারি জিএলটাকে চুজ করুন ফার্স্ট। আমি জাস্ট গ্রসারিটা বোঝাচ্ছি, যেমন লাস্ট এন্ট্রি করলেন বলে, তাই ওখানে ড্রপডাউন, সিম্পল ড্রপডাউন, কন্টিনিউ। এবার গ্রসারিটাকে চুজ করে নিন এখান থেকে, ওকে। এবার আমরা সাথে অল আইটেম সবসময় করি। অল আইটেম কেন করি? অল আইটেম মানে, এটা অল আইটেমের কনসেপ্ট হচ্ছে, এটা বেসিক্যালি অল আইটেমটা আমাদের ভেন্ডার কাস্টমারে লাগে। মানে অল আইটেম মানে যেটা সব চলে আসবে, ওপেন আইটেম, ক্লিয়ার আইটেম সব চলে আসবে, ঠিক আছে, সব কন্ডিশনে চলে আসবে, ঠিক আছে। অল আইটেম করলাম,
আপনার ডেটটা দেওয়ার দরকার নেই, ডেট তো আজকে ডেটই সব এন্ট্রি হয়েছে অলমোস্ট। কন্টিনিউ, এটা এক্সিকিউট বাটন। এই যে দেখুন এই যে এন্ট্রিটা হয়েছে আপনার, ঠিক আছে, এই এন্ট্রিটা হয়েছে কি না, আপনার অ্যামাউন্ট হচ্ছে 1550, ডকুমেন্ট ডেট হচ্ছে 15/10, ঠিক আছে, আর হচ্ছে আপনার পোস্টিং ডেট হচ্ছে 16/10। এই হচ্ছে আপনার টোটাল এন্ট্রি হয়েছে, ঠিক আছে। এবার আপনি যদি দেখতে চান যে এইটার কি আছে আপনার, এই যে অ্যাসাইনটা কিন্তু এটা হচ্ছে EHP7, এই অ্যাসাইনটা ডান দিক আছে, আমি ওই জন্য বাঁ দিক খুঁজছিলাম। এই অ্যাসাইনটা হচ্ছে পোস্টিং কি, হ্যাঁ, ঠিক আছে, কারণ 16 এটা উল্টো, দেখুন এটাও ডেট 2020-10-16, পোস্টিং ডেট চুজ করেছিলেন আপনার ওই এটা কী নাম, শর্ট কিটাকে। ওকে, এবার আপনি দেখতে চাইছেন এই এন্ট্রিটার ভেতরে যদি ঢুকতে চান, ডবল ক্লিক করে ঢুকুন, ঢুকলে দেখবেন এই সেই শো করছে। আপনি যদি এইটা হচ্ছে ওভারভিউ বাটন, ঠিক আছে, এখানে ডকুমেন্টে কি ওভারভিউ করুন, দেখুন সেম আপনাকে দেখিয়ে দিল। এই এন্ট্রিটা দেখুন অ্যাকচুয়ালি 1550 ছিল না, এর সঙ্গে আরও এন্ট্রি ছিল, কিন্তু আমি যেহেতু শুধু গ্রসারির জিএলটাকে দেখার চেষ্টা করছি সেই জন্য ওইটাই এসছে। ওকে, এবার ধরুন আপনি এখন যদি বলতে চাই আমি, আর যদি আমাকে বলতে পারি এই এন্ট্রিটা কখন হয়েছে, কে করেছে, এইটা হচ্ছে আপনার হেডার ডকুমেন্ট, হেডার ডিসপ্লে, এই যে টুপির মতো এটা আছে, এটা ক্লিক করুন। দেখুন এইটা হচ্ছে আপনার যে কোনো ডকুমেন্টের ক্ষেত্রে এইটা দেখুন চলে আসবে। এই এন্ট্রিটার আপনার 10:32 হয়েছে 16/10, FB50 টিকট ইউজ করা হয়েছে, ঠিক আছে। ইউজার আইডি হচ্ছে, ডকুমেন্ট টাইপ হচ্ছে এইটা, ঠিক আছে, ক্লিয়ার। আর হচ্ছে আপনার ক্রিয়েটেড বাই বলে কোথায় আছে দেখুন তো, আপনার কোথায় আমি দেখতে পাচ্ছেন, এই যে ক্রিয়েটেড বাই, এন্টার্ড বাই, ঠিক আছে, এইটা। তাহলে কে করছে, কবে করছে, এক্স্যাক্ট জিনিসটা আমি দেখতে পেয়ে যাচ্ছি, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা এইবার ধরুন এই, হ্যাঁ বলুন কোনটা দেখুন, দাঁড়ান 1 মিনিট দেখেন। ঠিক আছে, এবার ধরুন আমি এই যে অ্যাকাউন্টিং ডিসপ্লেটা দেখলাম এখানে, জিএল অ্যাকাউন্ট, এখানে একটা অ্যাকাউন্ট দেখলাম। আমি যখন সব অ্যাকাউন্ট দেখতে চাই তাহলে এখানে কিন্তু আমি এখানে সব জিএলকে একসঙ্গে চুজ করতেও পারি, অথবা ব্ল্যাঙ্ক রেখে আমি জাস্ট এক্সিকিউট করে দিতে পারি। তাহলে কিন্তু দেখুন এখানে আপনার আলটিমেটলি সব জিএলই চলে আসছে। এটা কোন অ্যাকাউন্টটা এসছে, 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, পোস্টিং ডেট, হ্যাঁ 1 মিনিট, হ্যাঁ ঠিক আছে, ওকে চলুন। হ্যাঁ এখানে দেখুন সমস্ত জিএলই মোটামুটি চলে এসছে। না এখানে আপনার এটা ডকুমেন্টটা, না স্টার আমি কিছুই দিইনি, ঠিক আছে, আমি কিছুই দিইনি। 1 মিনিট দাঁড়ান, এখানে একটুখানি বেরিয়ে যান একবার এখান থেকে। হুম, আচ্ছা এইখানে যা এন্ট্রি হয়েছে লাইন আইটেম ওয়াইজ দেখুন সমস্ত টোটাল চলে এসছে এখানে, সমস্ত কিছু একসঙ্গে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। এবার ধরুন এখানে যে লাইন আইটেম ডিসপ্লেটা দেখছেন আপনি, এখানে সমস্ত অ্যাকাউন্টের কিন্তু আলাদা আলাদা রয়েছে সব, ঠিক আছে। এবার হচ্ছে এইখানে আপনি যদি ধরুন জিএল চুজ করে দেন, ধরুন ফার্স্ট হচ্ছে 1 আর লাস্ট হচ্ছে আপনার এখানে 3001 তো কিছু ছিল না, তবু 2006 অবধি ছিল, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এখানে কিন্তু আমাকে আলটিমেটলি শো করছে, প্রত্যেকটাই শো করছে
এখানে আলটিমেটলি যেটা শো করছে এদের রিপোর্টটা একটু আলাদা, একটু ডিফারেন্ট, কারণ এখানে প্রত্যেকটা সেপারেট অ্যাকাউন্ট শো করছে। এখানে রিপোর্টটা এক মিনিট জানতো, এখানে রিপোর্টে কোনো অপশান দিয়েছে কি? নর্মাল আইটেম, এক মিনিট, অল আইটেম, পোস্টিং আইটেম, পার্ক আইটেম, লেআউট অপশান, লেআউট অপশানটা কোনো লেআউট আছে ওদের EHP7 এ? এইটা আমি চাইছিলাম, রাইট। প্রত্যেকটা জিএল অ্যাকাউন্ট আলটিমেটলি দেখুন সেপারেটলি শো করছে। HDFC ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্কের যে কটা এন্ট্রি হয়েছে সে কটা আসছে। তারপরে ধরুন এখানে আপনার আসছে হাউস রেন্ট, ঠিক আছে, হাউস রেন্ট দিয়ে সব আসছে। হাউস রেন্টের যে দুটো এন্ট্রি হয়েছে, এখানে ধরুন ইলেকট্রিসিটি আসছে, সমস্ত কিছু আসছে, দেখতে পাচ্ছেন। এটা বড় করে নিন, ঠিক আছে, ব্যাক করুন এবার। কিন্তু সব সেপারেটলি আসছে, ঠিক আছে। এবার এক্স্যাক্টলি। এবার ধরুন আমি যদি চাই যে, এবার ধরুন আমি চাইছি ধরুন এখানে 2001, 2003 আর হচ্ছে 2005, এই তিনটে জিএল শুধু ডিসপ্লে হবে, বুঝতে পেরেছেন? 2001, 2003 এবং 2005। তাহলে কি করব? তখন আমি কিন্তু এখান থেকে 2001 থেকে 2000, দেখুন আমি যদি 2001 চুজ করেন, 001 চুজ করেন, আর এখানে যদি আপনি 2005 চুজ করেন, আপনার কিন্তু এখানে দেখুন 1 এসছে, 1-এর সঙ্গে মানে 1 তো নেই, 2 এসছে, 2-এর সঙ্গে 3ও এসছে, 4ও এসছে, 5ও এসছে, ঠিক আছে, সবই এসছে। তো এবার ব্যাপারটা কি হলো, তাহলে সব ঢুকে গেল মাঝখানেরগুলো, ঠিক আছে। তো আমার তো সেপারেটলি হলো না, কিন্তু সেপারেটলি যদি করতে চাই তখন কি করব? তখন আমি এইখান থেকে চুজ করব না এরকম, তখন আমি এইখান থেকে চুজ করব। এইখানে ড্রপডাউনে যাব, গিয়ে ধরুন ড্রপডাউনে গিয়ে আমি আমার যে লেজারগুলো লাগবে সেই লেজারগুলো এখান থেকে ধরুন আমার 2000, আমি ধরুন প্রথমটা একটা নিলাম, একটা প্রথম ব্যাংকটাকে প্রথম নিলাম, নিয়ে হয়তো দেখা গেল এটা আপনি করুন, কোনো অসুবিধা নেই। এখানে 2004 করুন, 2 করুন, তার তলাতে এসে 2004 করুন, ঠিক আছে, হয়ে গেল। এবার এখানে এক্সিকিউট করে দিন ওটা, বা কন্টিনিউ, যা ইচ্ছা। এবার এখান থেকে এক্সিকিউট করে দিন। দেখুন 1 এসছে, 2 এসছে, আর হচ্ছে আপনার 3 এসছে, ঠিক আছে। 4, আমি 3 আর 4 একসঙ্গে করেছিলাম, 3 আর 4 এসছে, ঠিক আছে। তো যে কটা বলছি সে কটা আসছে। তার মানে আমি দুটো মেথডই দেখে নিলাম, যে একটা দিয়ে আমি সব অ্যাকাউন্ট একসঙ্গে অ্যাট এ টাইম। কোনটা? 3টে জিএল, 3টে। 1 মিনিট দান, 1 মিনিট দান, ব্যাক করুন একবার এখান থেকে, একবার ব্যাক করুন। এটাকে মুছে দিন। এবার ড্রপডাউনে গিয়ে করুন, হ্যাঁ যেটা ইচ্ছা। টু 001 কিছু নেই, 2-তে আছে, ঠিক আছে। এক্সিকিউট করুন, এক্সিকিউট করুন। হ্যাঁ 1 এসছে, 2 এসছে, আর হচ্ছে আপনার এখানে নিচে দেখুন আপনার 5 এসছে, ঠিক আছে। কোনটা?
এটা টোটালটা সামারি। এই দেখুন এখানে 12/1-13, আর ওই ব্যাংকে আপনার হয়েছে ওইটা যা এসছে সব এসছে। এইটা ডেবিট, এটা ক্রেডিট, ঠিক আছে, ওই ডিফারেন্সটা চলে এসছে আলটিমেটলি নেট অ্যামাউন্টটা। টোটাল জিএলএ 3টে জিএল করে নেট অ্যামাউন্টে সামারিতে ওই অ্যামাউন্টটা চলে এসছে, ঠিক আছে। এটা হচ্ছে জিএল অ্যাকাউন্ট লাইন আইটেম ডিসপ্লে। এখানে কিন্তু কোনো ডেবিট ক্রেডিটের অপশান নেই, ঠিক আছে। তো আমরা যদি ডেবিট ক্রেডিট দেখতে চাই কোনো একটা পার্টিকুলার জিএল, যেটাকে বলে লেজার ফরম্যাট, যেটা আমরা নর্মালি বলি, সেটা দেখতে গেলে FS10N/N, FS ফর সিঙ্গাপুর, FS নিউমেরিকে 10/N/N FS10N করুন। N এবার এখানে হচ্ছে আপনার জিএল অ্যাকাউন্ট চুজ করুন। একটাই জিএল চুজ করুন আগে, ব্যাংক ড্রপডাউন থেকে চুজ করুন। না এটা ওই ফার্স্ট টাইম তো সেই জন্য এইচডিএফসি ব্যাংক চুজ করুন। আমি ব্যাংক অ্যাকাউন্টটা দেখবো আগে ফার্স্ট, ঠিক আছে। এক্সিকিউট করুন বাঁদিকে। হ্যাঁ দেখুন ব্যাংক অ্যাকাউন্টে সবই ক্রেডিট হয়েছে অলমোস্ট, সেই জন্য সবটাই ক্রেডিট এসছে 1,10,650। যদি আপনি এর ডিটেলস দেখতে চান কবে হয়েছে, 7 নম্বর মাস, দেখুন পিরিয়ডটা 7 অক্টোবর মাসে হয়েছে, ব্যালেন্স এইটা এবং ওভারঅল ব্যালেন্স এটা। এবার যদি ধরুন আপনি এর ডিটেলস দেখতে চান, এর মধ্যে ডবল ক্লিক করে ঢুকুন, এখানে আপনাকে দেখিয়ে দেবে এন্ট্রি কোথায় আছে, এই সমস্ত এন্ট্রি, ঠিক আছে। এবার এখানে একটা অপশান রয়েছে যেটা আমাদের EHP7 আছে, এটা ECC6 অবধি করেনি, এটা এই EHP7 ভার্সনে করেছে। হ্যাঁ রাইট 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 রাইট, আপনি তো আর এন্ট্রি করবেন না, আপনাকে তো আলটিমেট দেখতে হবে কোথায় কী করেছে না করেছে। হ্যাঁ ধরুন আমি এখানে চাইছি 1006 অবধি এই জিএল টোটালি, ঠিক আছে। এইখানে এক্সিকিউট করুন। এইখানে দেখুন যে আপনার প্রথম হচ্ছে এখানে ডেবিটটা এসছে এবং ক্রেডিটটাও এসে গেছে, ঠিক আছে। এইখানে যখন আপনি করবেন, এবার যদি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট দেখতে চান, এখানে একটা অপশান আছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, এই অপশানে গেলেন, এইখান থেকে আপনি যে অ্যাকাউন্টটাকে চুজ করতে, দেখুন এইখানে একটা মজার জিনিস দেখুন, আমি কিন্তু এটা কি অ্যাকাউন্ট খুলেছি, একসঙ্গে এতগুলো অ্যাকাউন্ট খুলেছি, 1 to 2006 শো করছে, তবে কিন্তু এটা ক্রেডিট ডেবিটটা এসছে। আগে শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট চুজ করেছিলাম তখন ক্রেডিট এসেছিলো, ঠিক আছে। এখন সব অ্যাকাউন্ট চুজ করি, সব অ্যাকাউন্টে ডেবিট ক্রেডিট মিশে এসছে। এবার যদি আমি ইন্ডিভিজুয়াল দেখতে চাই, তাহলে ইন্ডিভিজুয়ালে গেলাম, গিয়ে আমি শুধু ব্যাঙ্ক দেখতে চাই, তাহলে ব্যাঙ্কটাকে চুজ করলাম, ব্যাঙ্কেটা দেখালো। আবার ইন্ডিভিজুয়ালে গেলাম, ঠিক আছে, গিয়ে যদি আমি এখন ধরুন রেন্ট দেখতে চাই, রেন্টকে ডাবল ক্লিক করলাম, তো রেন্টে কত রকম দেখালো, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার কীরকমভাবে ব্যালেন্স ডিসপ্লে দেখবে তার টোটাল ফর্মুলাটা। তাহলে আমরা জিএলের কী কী অপারেশন শিখলাম, জিএলটা আমরা কীরকমভাবে ক্রিয়েট করছি, আমরা ক্রিয়েট করলাম, সেখান থেকে আমরা জিএলকে কোনো কারণে মডিফাই করলে সেটাও দেখে নিয়েছি, এবং আলটিমেটলি কোনো পার্টিকুলার জিএল দিয়ে কীরকমভাবে পোস্টিং করছিলাম, পোস্টিং কী দিয়ে F-02 দিয়ে যেমন পোস্টিং সেটা দিয়েছি, প্লাস হচ্ছে ইজি অ্যাক্সেস সিস্টেমে আমরা FB50 দিয়ে কীরকমভাবে পোস্টিং করতে সেটাও দেখে নিয়েছি। এরপর আমরা কোনটা দেখেছি না, এরপর আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এই জিএলকে আমরা কীভাবে ব্যালেন্স ডিসপ্লে করবো। ব্যালেন্স বলতে কি, শুধুমাত্র স্টেটমেন্ট ফরম্যাটে যে ডিসপ্লেটা হবে, সেই ডিসপ্লেটা কীরকম হচ্ছে না, সেই ডিসপ্লেটা হচ্ছে FBL3N থেকে আসছে, আমি একসঙ্গে একটা জিএলও দেখতে পারি, একসঙ্গে মাল্টিপল জিএলও দেখতে পারি, যেটা ইচ্ছা, ঠিক আছে। দেখে নিয়েছি আমরা। এরপর আমরা যেটা দেখেছি
যে ওই জিএলগুলো ডেবিট ক্রেডিট ফরম্যাট, যেটাকে বলা হয় বেসিক্যালি আপনার কি বলবো ব্যালেন্স ডিসপ্লে ফরম্যাট, সেই ফরম্যাটে গিয়ে আমরা জিএলকে দেখেছি কীরকমভাবে পার্টিকুলার জিএলে ব্যালেন্স দেখা যায়, ঠিক আছে। এবং যদি মাল্টিপল জিএলকেও একসঙ্গে দেখতে চাই সেটাকে আমরা দেখে নিয়েছি। এটা হচ্ছে আমাদের টোটাল জিএল ওরিয়েন্টেড জিনিসটা হয়ে গেল, ঠিক আছে। নেক্সট দিনকে আমরা ভেন্ডার পার্টটা শুরু করব। আপনি একটুখানি জিএল পার্টটা একটু পুরো জিএল পার্টটা করে নিন। হ্যাঁ, জিএল পার্টটা করে নিন। যদি মনে করেন যে দেখুন আপনাকে আমি একটা কথা বলছি, ধরুন কোনো কারণে, এটা তো কোনো আলটিমেটলি প্রফেশনাল ইনস্টিটিউটের এডুকেশন নয়, ঠিক আছে। ধরুন আপনি একটা ফ্যামিলি সামলাচ্ছেন প্লাস অফিস সামলাতে হচ্ছে, সব কিছু করে করতে হচ্ছে, হতে পারে বাড়ি থেকে, বাট তাও তো করতে তো হচ্ছে সবই আলটিমেট। বাট যদি দেখেন যে নেক্সট ক্লাসে, আপনাকে আমি একটা অপশান দিয়ে রাখছি, নেক্সট ক্লাসে আপনি যতটা পারলেন যেটা প্র্যাকটিস করেছেন করলেন বাড়িতে, কোনো জায়গাটা আপনার হয়তো হলো না, আপনি নেক্সট ক্লাসে শুরুতে ওটা আমাকে দেখিয়ে নিয়ে করে নিন। এরকম কোনো ব্যাপার নেই যে আজকে এই জিএল শেষ হয়ে গেল মানে পরের ক্লাসে আমাকে ভেন্ডার ধরবো এবং আমি জিএলকে নিয়ে আর কিছু ঘাঁটবো না। আপনার যদি মনে হয় যে না আমি আপনার সামনে বসে একবার জিএলটা দেখে নিই, আমার এটা ডাউটস হয়েছিল বা আমি এটা করতে পারিনি, একবার করে নিই, ওয়েল অ্যান্ড গুড, আপনি একটা নতুন সেট আপ বানিয়ে করে নিন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। টুইসডে ক্লাসটা কবে করতে চাইছেন বলুন? টুইসডে এই টাইমে করবেন 10টা, টুইসডে 10টার সময় করবেন? আচ্ছা, গেস্ট থাকবে তো, তাহলে কবে করবেন? মানডে করবেন কি ওয়েডনেসডে করবেন কি? মানডে তো আরোই হবে না, ওয়েডনেসডে তো, ওয়েডনেসডে তো এই 10টার সময় করতে পারবেন? ঠিক আছে, তাহলে ফাইনাল করে রাখলাম। হ্যাঁ, ওয়েডনেসডে আমি আমাকে একটা টেক্সট করে রাখুন আমার হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, কারণ আমি কিন্তু ভুলে যাবো, কারণ প্রচুর এই তো আমি ভুলে যাবো। ওয়েডনেসডে 10টা, ঠিক আছে, এটা আমি আপনাকে টেক্সট করে রাখুন। ঠিক আছে, আপনি তাহলে একটা দেখুন যদি মনে, আপনি একটা কাজ করুন না, আপনি একটা কাজ করুন, ওয়েডনেসডেটাকে আপনি সকালবেলা 10টার সময় ক্লাসটা করে নিন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে।